2024-এর জানুয়ারি মাসে আমরা ঘুরে এলাম ভারতবর্ষের সবচেয়ে বড় সায়েন্স সিটি কলকাতা সায়েন্স সিটিতে। এই ভিডিওতে আমি আপনাদের সায়েন্স সিটি ভ্রমণের সমস্ত তথ্যই দেব। প্রবেশ মূল্য কত এবং ভিতরে যে দর্শনীয় স্থানগুলি আছে তার ঠিক অবস্থান কোথায় এবং তাদের টিকিট মূল্য কত, সমস্ত তথ্যই এই ভিডিওতে পাবেন। তাই শেষ পর্যন্ত সমস্ত ভিডিও দেখতে থাকুন। টিকিট কেটে সায়েন্স সিটির ভিতরে আসার পরেই এরকম একটা সুন্দর রবীন্দ্র মূর্তি আপনারা দেখতে পাবেন, যেটা পাশ থেকে লোহা বলে মনে হলেও সামনে দেখবেন রবীন্দ্র মূর্তি। এই ভিডিওটি ভিতর থেকে তোলা। এখান থেকে ঠিক টিকিট কেটে আপনারা এই লাইন দিয়ে এসে সোজা এসে বাম দিক থেকেও আপনারা ঘুরতে পারেন, আবার ডান দিক থেকেও ঘোরা শুরু করতে পারেন। সাঁতরাগাছি এবং হাওড়া স্টেশন উভয় দিকেই এই সায়েন্স সিটির দূরত্ব মোটামুটি 17 থেকে 18 কিলোমিটার, কিন্তু শিয়ালদা থেকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার। যেখান থেকে আসুন আপনারা ঠিক এখানটা আসে, অর্থাৎ সায়েন্স সিটির উল্টো দিকে এসে নামবেন। এটা ওভারব্রিজের নিচে। এই ওভারব্রিজের নিচ থেকে এসে আপনারা সায়েন্স সিটি যাওয়ার জন্য একটা আন্ডারপাস পাবেন। সেখান থেকে সহজেই আপনার রাস্তা না পেরিয়ে এই আন্ডারপাস ধরে আপনারা সায়েন্স সিটির ঠিক সামনে গিয়ে উঠবেন। এটা সায়েন্স সিটির বাইরের অংশ। এখান থেকে সোজা এগিয়ে গেলে আপনারা টিকিট কাউন্টার পাবেন। সামনের এই জায়গাটাও বেশ সাজানো গোছানো, সুন্দর বাগান। আর দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা রোপওয়ে, হলুদ বিল্ডিং। রোপওয়ে চড়তে গেলে আপনাদের গেটে গিয়ে টিকিট কাটতে হবে, মাথা পিছু 60 টাকা করে। এবার আপনি কি করবেন, যখন টিকিট কাটবেন সমস্ত ভিতরে যাতে দেখবেন সমস্ত শোয়ের টিকিটগুলো একসঙ্গে কেটে নেবেন। কেটে নিয়ে রোপওয়ে এলেন, রোপওয়ে চড়ে ভিতরে গিয়ে নামলেন, তারপর একে একে শোগুলো দেখলেন। ভিতরের যে শোগুলো দেখবেন তার টিকিট একসঙ্গে কেটে নেবেন, কারণ শোয়ের বিভিন্ন টাইমিং আছে, সেটা বাংলা, হিন্দি, ইংরাজিতে হয় এবং তার আসন সংখ্যাও সীমিত। আপনি যদি ভিতরে গিয়ে একের পর এক দেখেন তারপরে টিকিট কাটেন, সেক্ষেত্রে কী হবে, আপনি হয়তো সেই কাঙ্ক্ষিত শোটা নাও পেতে পারেন, আসন সংখ্যা ভর্তি হয়ে যেতে পারে। সায়েন্স সিটির যে প্রবেশ মূল্য এবং শোয়ের যে টিকিটগুলো তার পিকচার আমি তুলে ধরেছি। আপনারা চাইলে এর স্ক্রিনশট অথবা ভিডিওটা পজ করে দেখতে পারেন। এবং ছাত্রছাত্রীদের নিয়ে গেলে সেক্ষেত্রে কত ভাড়া পড়বে সে তার সমস্তটাই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তবে একটু বলে রাখি, যদি আপনারা স্কুল থেকে যান ছাত্রছাত্রীদের নিয়ে, সেক্ষেত্রে প্রতি 10 জন পিছু একজন শিক্ষক ছাড় পাবেন, মানে আপনার কনসেশন পাবেন। অর্থাৎ আপনারা সমস্ত শোটাই, ধরুন প্রবেশ মূল্য 65 টাকা, সেক্ষেত্রে আপনার প্রবেশ মূল্য হবে 30 টাকা। 3D শো সাধারণ মানুষের জন্য 30 টাকা, সেক্ষেত্রে হবে 15 টাকা। স্পেস থিয়েটার 100 টাকা, সেটা 50 টাকা। আমি সাজেস্ট করব স্পেস থিয়েটার এবং টাইম মেশিন অবশ্যই চড়বেন, অসম্ভব ভালো অভিজ্ঞতা হবে। আপনারা জার্নিটা বাঁদিক থেকে শুরু করবেন। ডান দিকের বিল্ডিংগুলো এখন নতুন করে আবার সাজানো হচ্ছে, তাই বাঁদিক থেকে আমরা এগিয়ে এসে এই যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ে নিচে থেকে প্রবেশ করব। এই বিল্ডিংয়ের নিচেই স্পেস থিয়েটার, 3D ইত্যাদি শোগুলো হয়। আপনারা ঠিক বাঁদিকে দেখুন এর টিকিট কাউন্টার আছে ঢোকার মুখেই। আমরা যেহেতু বাইরে থেকে টিকিট কেটে এসেছিলাম এবং আমরা প্রায় 100 জনের উপরে এসেছিলাম ছাত্র শিক্ষক মিলিয়ে, তাই আমাদের কনসেশন পেয়েছিলাম। আমরা বাঁদিকে টিকিট কাউন্টার ছেড়ে গিয়ে আমরা সোজা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলাম। বিল্ডিংয়ের ভিতরে গিয়ে আমরা কী করলাম, উপর থেকে জার্নিটা শুরু করব, তাই আমরা লিফটে চড়ে সোজা চলে এলাম। লিফটে করে এসে উপরে উঠলাম। লিফটে একটু ঘুরতে কষ্ট হবে ঠিকই, কিন্তু আপনারা বিল্ডিংয়ের ভিতরে এসে লিফটটা খোঁজ করবেন। লিফটটা খোঁজ করে এসে উপরে চলে আসবেন। উপর থেকে পুরো বিল্ডিংটা শুরু করবো আমরা। উপর থেকে এক্সপ্লোর করতে করতে আমরা নিচে গিয়ে নামবো, তারপর নিচটা পুরোটা ঘুরবো। তো উপর থেকে লিফটে করে এসে প্রথমেই আমরা এই ধরনের সায়েন্স এক্সপেরিমেন্টগুলো দেখলাম। দেখতে দেখতে তারপর দেখুন এইভাবে আমরা উপরে যখন এসছি, উপর থেকে নিচটা ঠিক এরকম লাগে, খুব সুন্দর লাগে দেখতে। তো উপর থেকে এইভাবে গোল করে নিচে ঘুরতে করে নিচে নেমে যে সায়েন্স ফিকশানগুলো আছে সেইগুলো সমস্ত কিছু আমরা একে একে দেখব। উপর থেকে জার্নি শুরু করার পর একে একে আপনারা এই ধরনের হাজারো সায়েন্স এক্সিবিশনগুলো দেখতে পাবেন, যেটা আপনাদের খুবই সুন্দর দেখতে লাগবে। আপনারা দেখুন উপর থেকে কি সুন্দর লাগছে দৃশ্যটা। তো এইভাবে এই জার্নিটা শেষ করতে প্রায় 2 ঘন্টার উপরে লাগবে। তো আপনারা যদি একদিনে পুরো সায়েন্স সিটি ঘুরতে চান, তাহলে কিন্তু আমার পক্ষে মনে হয় একটু কঠিনই হবে, কারণ সারাদিন যথেষ্ট নয় এই সায়েন্স সিটির সমস্ত শোগুলো দেখার জন্য। তাই চেষ্টা করবেন যত শীঘ্র সম্ভব এই দৃশ্যগুলি উপভোগ করে নিচে চলে যেতে। নিচে এরকম শয়ে এক্সিবিশন আছে, আপনারা সেগুলো উপভোগ করে যত শীঘ্র সম্ভব আপনাদের শোয়ের টাইমিংগুলো মাথায় রেখে সেই অনুযায়ী প্ল্যানটা করবেন। তাতে করে সুবিধা হবে কি, সমস্ত সায়েন্স সিটিতে একদিনে ঘুরতে পারবেন। তা না হলে খুব মুশকিল হবে ঘোরাটা। ভিতরে প্রচুর খাবার দোকান আছে, আপনারা চাইলে খেতে পারেন, কিন্তু খাবারের দাম অত্যন্ত বেশি। 1 কাপ কফি বা চা 40 টাকা, যে কোনো কোল্ড ড্রিঙ্কস
সেটাও 40 টাকা। আইসক্রিম, সামান্য আইসক্রিম, সেটাও 30 বা 40 টাকা করে। আপনারা যদি বাড়ির খাবার নিয়ে আসেন, এখানে বসে খাবার প্রচুর জায়গা আছে। সায়েন্স এক্সপ্লোরেশন হলের ঠিক পাশে বা পিছনে প্রচুর জায়গা আছে খাওয়ার। ছাত্রদের জন্য বসে খাওয়ার অনেকটাই স্পেস আছে, কারণ প্রতিদিনই শীতকালে প্রায় হাজার হাজার ছাত্রের সমাগম হয় এই সায়েন্স সিটিতে। সায়েন্স ফ্যাক্টগুলো দেখে নিচে নামতে নামতে আমরা অ্যাকোরিয়ামে প্রবেশ করলাম। এই অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন জলজ অর্থাৎ সামুদ্রিক বা নদীর বিভিন্ন প্রাণী এবং মাছকে বন্দি রাখা হয়েছে অ্যাকোরিয়ামের মধ্যে। এগুলো দেখতে বেশ ভালোই লাগে। বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেগুলো আমরা চোখে দেখিনি, সেগুলোকে এখানে বন্দি অবস্থা দেখতে পাওয়া যায়। দীঘা সায়েন্স সিটিতে গিয়েও এরকম অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন সামুদ্রিক মাছকে আমি দেখেছি বন্দি অবস্থায়। উপর থেকে নিচে এসেই এই শোটা দেখতে পারেন। এই টিকিট মূল্য 30 টাকা। এটা হলো আন্ডার ওয়াটার 3D শো। এ সময় আমরা গিয়েছিলাম, ভীষণ লাইন ছিল। ঠিক এর যে লাইনটা পিছন দিকে গেছে, ওখান দিয়ে গেলে আপনারা ভুলভুলাইয়া দেখতে পাবেন। ভুলভুলাইয়াতে আমাদের আর যাওয়া হয়নি, যেহেতু আমাদের পরপর সব টিকিট ছিল, সেহেতু আমরা 3D শো দেখলাম। তারপরে স্পেস থিয়েটার, এই বিল্ডিংয়েই পাবেন স্পেস থিয়েটার। আন্ডার ওয়াটার 3D শোতে যাওয়ার পর এইভাবে একটা চশমা দিয়ে দিল, তারপর শো শুরু হলো। এখানে মোট 50 জনের টিকিট পাবে। এখন এই খালি চোখে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন চশমাটা লাগানো হবে যেন মনে হবে ওগুলো সব সামনে চলে আসছে। কিছুটা সময় হাতে থাকায় চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। চারপাশে অনেক সায়েন্স এক্সিবিশন আছে, যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাচ্চারা যারা পড়াশোনা করছে তাদের তো ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ছাত্রছাত্রীর পক্ষে এটা উপযোগী জায়গা সায়েন্স এক্সিবিশন বা সায়েন্স ফিকশনগুলো বোঝার জন্য। এরপর স্পেস থিয়েটারে টাইম হয়ে যাওয়ায় আমরা সবাই স্পেস থিয়েটারে গিয়ে বসলাম। এখানেও সবাইকে একটি করে এরকম চশমা দিয়ে দেওয়া হচ্ছে। মাথার উপরে পুরোটা গোলাকৃতির ছাদ, এবং সেখানেই আলোর প্রতিফলনের মাধ্যমে আমরা ভার্চুয়ালি স্পেসে গিয়ে পৌঁছাবো। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, আপনারা অবশ্যই এটা দেখবেন। এটা হলো টাইম মেশিন। এর 40 টাকা টিকিট। এর কোনো নির্দিষ্ট সময় নেই, যখনই আপনাকে লাইন দেবেন তখনই এর মধ্যে প্রবেশ করিয়ে আপনাকে অন্য টাইমে নিয়ে গিয়ে পৌঁছাবে। এটা একটা অনন্য সুন্দর অভিজ্ঞতা হবে, এটা পারলে চড়তে পারেন। স্পেস থিয়েটার দেখা শেষ হলে যে গেট দিয়ে ঢুকলাম, আমরা ঠিক পিছন গেট দিয়ে বেরোলাম। সেখানে জলের ব্যবস্থা আছে, এবং সোজা নেমে এসে আমরা এলাম মেরিটাইম সেন্টার দেখতে। এখানে পুরানো দিনে যে সমস্ত জাহাজ বা পালতোলা নৌকা ব্যবহার করা হতো, সেই সমস্ত কিছুই এখানে শোপিস করে রাখা আছে। অর্থাৎ বড় জাহাজের ক্ষুদ্র সংস্করণ হিসাবে সেগুলো মডিউল হিসাবে রাখা আছে। এবার এখানটা একটু ভিড় কম, কারণ প্রায় ফাঁকাই ছিল, কারণ এটা ঠিক পিছন দিকে সবাই অতটা জানেও না পিছন দিকে এরকম একটা সুন্দর মিউজিয়াম আছে, যেখানে পালতোলা জাহাজ, পুরোনো দিনের নৌকা ইত্যাদি রাখা আছে। আপনারা চাইলে সময় ধরে দেখতে পারেন। তারপর বাইরে বেরিয়ে আমরা বিভিন্ন ফুলের সমারোহ দেখতে দেখতে বিভিন্ন পাখিকে দেখলাম বন্দি অবস্থায়। বিভিন্ন পাখি এখানে রাখা আছে, আপনারা দেখতে পারেন, ভালোই লাগবে। দেখতে দেখতে এগিয়ে গিয়ে কতগুলো রাজহাঁসকেও দেখলাম, বেশ তারা সকালে রোদে পাখা মেলে দিয়েছে। তার পাশেই ভারতীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন মিসাইলের মডিউল প্রজেকশন করা আছে। পৃথিবী, মিশন শক্তি, হ্যাঁ, এছাড়াও ছোটো বড়ো বিভিন্ন রেঞ্জের মিসাইল সেখানে মডিউল আকারে রাখা আছে। এবং ঠিক তার পাশেই ভারতীয় মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের ছবি বা মূর্তি এখানে বসানো আছে। এগুলো দেখতে আপনাদের বেশ ভালোই লাগবে, সময়টা ভালোই কেটে যাবে। দূরে দেখতে পাবেন যে রোপওয়েগুলো যাতায়াত করছে। এরপর আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেওয়ার জন্য চলে এলাম সায়েন্সের ঠিক শেষের দিকে, মানে পিছনের দিকে। সেখানে এসে দেখবেন সারিবদ্ধভাবে বসে সবাই গল্প করছে, কেউ তার লাঞ্চ করছে। আমরা যেহেতু লাঞ্চ নিয়ে এসেছিলাম, সেহেতু এই যে ফাঁকা জায়গা সবুজ গালিচা ভর্তি, এখানে আমরা বসে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। ছাত্রছাত্রীরা নিয়ে এলেও এই বিল্ডিংয়ের পাশে এই যে হিউম্যান এক্সপ্লোরেশন বিল্ডিং, এটা এর 3টে তলায় 3টি শো হয়। এরপরেই আমরা একটা দেখব, এর ঠিক পাশেই একটি পুরনো প্লেন রাখা আছে। এর ঠিক পিছনে অনেকটা বড় জায়গা, এবং পাশে সামনে অনেক জায়গা আছে, সেখানে বসে অনায়াসেই কয়েকশো ছেলে মেয়ে অনায়াসেই লাঞ্চ করতে পারবে।
এটা হলো হিউম্যান এক্সপ্লোরেশন বিল্ডিং। এই নিচের তলায় ডাক রাইড, মাঝের তলায় অনেক কিছু দর্শনীয় জিনিস আছে যেটা ফ্রি, এবং উপরতলায় প্যানোরামা 360 ডিগ্রি শো। এখানেও টিকিট কাউন্টার আছে, আপনারা চাইলে এখানে এসেও টিকিট কাটতে পারেন। আমরা যে টিকিট কাটা ছিল, আমরা সবাই মিলে চললাম ডাক রাইডে। এটা আমাদের অফিস স্টাফ, এরা সকলেই ডাক রাইডে যাচ্ছে, আর আমাদের ছাত্রছাত্রীরা আছে। তো সবাই মিলে আমরা ডাক রাইডে চড়া শুরু করলাম। অনেকগুলো গাড়ি আছে, তো পরপর এইভাবে ট্রেনের মাধ্যমে আমাদের অন্ধকার বিল্ডিংয়ে নিয়ে যায়। এটা হলো স্টার্টিং পজিশন, আর এটা ঠিক এন্ডের দিকে আপনাদের বসার জায়গা আছে, সবাই বসতে পারবে। আবার ওদিক থেকে যখন গাড়ি আসবে তখন আমাদের তুলে দেবে। এই যাত্রা শুরু হয়েছিল 350 কোটি বছর আগে। আমি চার্লস ডারউইন। আসুন প্রাগৈতিহাসিক যুগের এক ঘটনাবহুল সফরের সাক্ষী হই আমরা। চলুন আদিম যুগে পৌঁছে যাই, পরিচিত হই প্রিকাম্ব্রিয়ান আর অর্ধেশিয়ান যুগের প্রাণ বৈচিত্র্যের সঙ্গে। চলুন আমার সাথে উপভোগ করুন ডাক রাইডটা। রহস্য বাঁধে থাকায় 120 কোটি বছর আগে একাধিক নিউক্লিয়ার যুদ্ধ ও খুশি বিরোধী বিবর্তনের পথে এক বৈষ্ণবিক অগ্রগতির ফলে ব্ল্যাক বম্ব, জেলিফিশ, স্টারফিশ এবং রটিলয়েডসের মতো নরম দেহে জীবে পড়ে ওঠে। প্রাথমিকভাবে জীবের জন্ম, তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। গুই, মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও ইকথিওস্টেগার মতো প্রাথমিক পৃথিবীতে যত কয়লা পাওয়া গেছে তার অধিকাংশই তৈরি হয়েছে, সেটা প্রায় 20 কোটি বছর আগে তারা নানা প্রাণঘাত ও মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যা একটা 23 কোটি দৈর্ঘ্যের সমান। ভেলোসিরাপ্টর, গ্যালিমাইমাস ও ওভিরাপ্টরের মতো ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসোরোলোফাস ও ওরিথোথোরাসের মাথায় ছুটির মতো থাকত। প্রায় 5 মিটার লম্বা ডানাওয়ালা প্রকাণ্ড টেরিডোডনরা উঠতে আর ভেসে বেড়াতে পারত। গ্রাউন্ড ফ্লোরে ডাক রাইড শেষ করে এসে আমরা যখন ফার্স্ট ফ্লোরে এলাম, ফার্স্ট ফ্লোরে অনেক কিছু দেখার আছে, দেখে হিউম্যান এভলিউশনে যাওয়া যায়। ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য এখানে লিফট এবং সিঁড়ি উভয় আছে, আপনারা চাইলে এইভাবে লিফট করে আসতে পারেন, এসে এইভাবে এক পাশ থেকে দেখা শুরু করতে পারেন। ফার্স্ট ফ্লোর বা দোতলাটা ঘোরা সম্পূর্ণ করে আমরা চলে এলাম হিউম্যান এভলিউশনের সামনে।
এখানে আমার টিকিট করা ছিল পুরোটাই, তো আমরা এখানে লাইন দিলাম। এখান থেকে ঠিক 3 তলায় উঠে গিয়ে হিউম্যান এভলিউশন অর্থাৎ 360 প্যানোরামা শোতে বড় বড় জায়ান্ট স্ক্রিনে হিউম্যান এভলিউশন অর্থাৎ মানবের উৎপত্তি কীভাবে হলো সেটা দেখানো হবে। সেটা একটা অনন্য অভিজ্ঞতা, আপনার সময় থাকলে এটা অবশ্যই দেখবেন। শোটা শেষ করে আমরা বাইরে এলাম। বাইরে প্রচুর অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা এলে ভীষণ মজা পাবে, এখানে কোত্থেকে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। প্রচুর অ্যাক্টিভিটি আছে বাইরে, সেগুলো দেখার জন্য আমরা বাইরে চলে এলাম। বাইরে সুন্দর বাগান আর প্রচুর অ্যাক্টিভিটি, সেগুলো অনেকেই ব্যবহার করছে, আমাদের ছাত্রছাত্রীরাও করছিল, সেটা দেখলাম, উপভোগ করলাম। এখন যেটা দেখছেন সেটা একটি তরুণ, যেটা আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বানানো হয়েছিল। খুব সুন্দর তরুণটা, বেশ ভালো লাগছিল, তাই আমরা পুরোটা ঘুরে ঘুরে ভিডিও করলাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন যে বিল্ডিংটা আপনারা দেখছেন সেখানে আগে বিভিন্ন শো হতো, কিন্তু এখন আর হয় না। এগুলো সব ওই বাম দিক আর পিছন দিকের বিল্ডিংগুলোতে হয়। এখন এগুলো বিল্ডিংটা কাজ চলছে। আর ঠিক এখানটা যেটা দেখছেন এটা একটা ফোয়ারা, এটা কিন্তু মিস করবে না সায়েন্স সিটি গেলে। বিকাল 4:30 পর এই শোটা শুরু হয়, যেটা মিউজিকের তালে তালে জলগুলো নাচে আর ফোয়ারাগুলো চলে। অসম্ভব সুন্দর লাগে দেখতে। ঠিক এর উল্টো দিকে একটি বসার জায়গা আছে, অনেকগুলো চেয়ার আছে, সেখানে বসে এটা সন্ধ্যা পর্যন্ত উপভোগ করতে পারবেন। জীবন পথের সব যাত্রী হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই। আর যারা গাড়ি নিয়ে যাবেন, সেটা প্রাইভেট কার হোক বা বাস, স্কুল বাস, সেটা এই যে বিল্ডিংটা দেখছেন এটা ঠিক সায়েন্স সিটির পিছন দিকে, এখানেই ঠিক পার্কিংয়ের জায়গা আছে। এই 5টা দিক অনেক বড় জায়গা, অনেক গাড়ি থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না, এবং এটা ফ্রি পার্কিং। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের একটি লাইক আমার কাছে একটি মোটিভেশন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষের বিভিন্ন ভ্রমণের তথ্য পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।